তার ফেট আর শাহজালালের ডেক সমান সমান। সুতরাং ডিসিকে বদলি করো, একজনকে বদলি করবে আরেকজন আসবে ইনশাআল্লাহ, একজনকে বদলি করবে একজনকে আসবে হকের পক্ষে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই নেটও দেখতেছেন। আমাদের সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার নিয়ে আজকে এক সপ্তাহ যাবৎ প্রত্যেক ফেসবুক, ইউটিউব এবং এটার মধ্যে ভাইরাল হচ্ছে, হাজার হাজার মিডিয়ায় কাজ করতেছে। এই ভাইরালটা হওয়ার কারণ হইল আজকে থেকে 700 বছর পর্যন্ত একটা গোষ্ঠী দাবি করে বসে তারা বুঝি শাহজালালের উত্তরসূরি, অর্থাৎ আউলাদ। তারা দাদা পূর্বে ছিল বাপ, তারপরে ছিল দাদা, তারপরে হলো পিতা, এখন হলো সন্তান। আর এরকম খাদিম দা তারা দাবি করে। একটা ফের দেখেন, এই যে খাদিম দা দেখেন, তার ফেট আর শাহজালালের ডেক সমান সমান। তার কাছে যখন প্রশ্ন করা হয়েছিল, সে বলে কি আমার ছেলে আছে লন্ডন, কেউ আছে আমেরিকা, আমি এই লীলা টাকা খাই না। তবে এই লন্ডন আমেরিকা কিভাবে গেছে? তারা কি আকাশপথে গেছে, নাকি সুরমা নদী থেকে উড়াল দিয়ে গেছে, নাকি সুরমা নদী দিয়ে সাঁতরায় গেছে? অবশ্যই এই টাকাকে ব্যবহার করেই তো তোমরা লন্ডন পাঠিয়েছো, আমেরিকা পাঠিয়েছো, বড় বড় স্থান দখল করেছো এবং সিলেটে বহুত বিলাসভবন বাড়ি করেছো। এই জনগণ পাবলিক সারা বাংলাদেশে গরিব দুঃখী বিভিন্ন মান্নত মানুষেরা নিয়ে দেয়, লাউর টেকা, ডিমের টেকা, মানুষেরা অনেক সময় মান্নত করে, ছাগল দেয়, গরু দেয়, এমনকি কানের দুল, নাকের ফুল মানুষেরা নিয়ে দান করে। এই যে চেক করা হইল এই লক্ষ লক্ষ টাকা, এখন যখন একজন সৎ যোগ্য একজন ডিসি সাহেব যখন সিলেট গেল, সারওয়ার আলম, উনি তদন্ত করলেন যে এই যে লক্ষ লক্ষ টাকা, প্রতিদিন লক্ষ লক্ষ কয়েক লক্ষ টাকা উঠে, ওই টাকাগুলো কোথায় যায়? এই টাকা উদয়নের তুলনায় তো আমরা খরচ দেখি না। কারণ দেখবেন শাহজালাল মাজারে গেলে জুতা রাখে, ওখানে টাকা রাখে 10 টাকা করে, বাথরুমে গেলে 10 টাকা করে, গোসল হলে 30 টাকা করে, এবং অনেক কিছুই তারা এই দান্দা করে। এই টাকা গেল কই? তখন উনি কয়েকজন সচেতন মহলকে নিয়ে তখন তাদেরকে হিসাব চাইলেন। কিন্তু তারা তাল বাহানা শুরু করলো যে হিসাব দেওয়া যাবে না, এটা আমাদের উত্তরসূরি, এটা আমাদের অমুক, এটা আমাদের হিসাব দেওয়া যাবে না। তখন উপমহলের অনুমতি নিয়ে উনি শাহজালাল রহমতুল্লাহ মাজার যে ডেক ছিল এটার মধ্যে শিলতালা করলেন, যে দেখা যাক, এবং সিসি ক্যামেরা দিলেন, কাউ যাতে টাকা না নিতে পারে। 3টা ডেকের মধ্যে উনি শিলতালা করলেন এবং একটা দান বাক্স বসাইলেন। কিন্তু উনি বসানোর সাথে সাথে 2 দিনের ভিতরেই উনাকে একদল কুচুকরি মহল, যারা মাজারের ব্যবসা করে খায়, যাদের পেট বন্ধ হয়ে গেছে, তারা ভিন্ন জায়গায় যোগাযোগ করে, মন্ত্রী এমপির সঙ্গে যোগাযোগ করে, উপর মহলে যোগাযোগ করে উনাকে ওখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করেছে। কিন্তু উনি এই চিঠিটা পাওয়া মাত্রই উনি বলেন যে 3 দিন যেহেতু হয়ে গেছে, আমি তো যদিও ট্রান্সফার হয়ে গেছি চলে যাবো, 3 দিনে কি পর্যন্ত টাকা হয় দেখি। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মানুষ এবং ভারত থেকেও আসে, সারা বাংলাদেশের মানুষে মিলে এই দান বাক্সের মধ্যে 3.5 দিনে 17.5 লক্ষর উপরে হয়ে গেছে। 17.5 লক্ষর উপরে টাকা হয়ে গেছে 3 দিনে। এবং মহিলাদের কানের ফুল, হাতের আংটি এবং নাকের ফুল স্বর্ণ হয়ে গেছে প্রায় 8 আনার কাছাকাছি, স্বর্ণ হয়ে গেছে প্রায় 8 আনার কাছাকাছি। এবং এটার মধ্যে আছে ফাউন, আছে রিয়াল, ডলার, সিলেটের ডলার, সিলেটে তো লন্ডনই অনেক, ডলারও দিছে, রিয়ালও দিছে, ফাউনও দিছে। এই সে মিলাইয়া সব কিছু মিলাইয়া দেখা যাবে 17.5 লক্ষ, 20 লক্ষর হয়ে যাবে, এরকম হয়ে গেছে মাত্র 3.5 দিন। এখন আমার প্রশ্ন হলো, 3.5 দিনে যদি এরকম প্রায় 20 লক্ষ হয়ে যায় টাকা এবং স্বর্ণ এবং রিয়াল ফাউন যোগ করে, তাহলে সারা বছরে কত কোটি টাকা হয়? আর ওই টাকাগুলা কোথায় যায়? এই টাকাগুলো দিয়ে তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে স্বর্ণ দিয়ে তৈরি করার কথা। এবং ওখানে দেখা যায় গুরুস্থানের ভিতরে ঢুকলে ভিতর দিকে যে অনেকগুলা কবরস্থান রয়েছে, যেমন ওই যে উসমানী সাহেবের কবরস্থানের দিকে, এবং ওই যে আরো বিভিন্ন জ্ঞানী গুণের কবরস্থান এখানে রয়েছে। ওখানে গেলে দেখা যায় খবর ফাইটিয়া হয়েছে, মাটি ওইদিকে ফোরতাছে, বালু ওইদিকে ফোরতাছে, ওইগুলার কোনো মেরামত নাই, ওইগুলার কোনো বাউন্ডারি নাই, ওইগুলার কোনো সাল নাই, এবং বৃষ্টির পানি পরে সাথ দিতে পারে না। তাহলে এই যে টাকা লুটপাট, এতগুলা টাকা হইতেছে, টাকাগুলো যায় কই? আমার প্রশ্ন হলো এটা, এই ডিসি সৎ একটা মহৎ কাজ করার কারণে উনাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। এখানে যারা যারা ফুজি ব্যবসা করে, এটা দাওয়াতে ফেট ফালে, ওই সমস্ত খাদিমরা, ওই সমস্ত দুগাবাজরা দেশের জনগণের মান্যতের টাকা, মাজারের টাকা খাইয়া
বড় বড় ফেট মোটা করিয়া এই সিলেটবাসীকে মানুষে বুঝাইছে। আজকে উনি 3 দিনেই এই ডিসি সাহেব সিলেটের মানুষের চোখ খুলে দিলেন। সারা পৃথিবীতে আজকে দেখলেন 3 দিনের টাকা যদি 17.5 লাখ হয় স্বর্ণ এবং অন্য অন্য জিনিস মিলে 20 লক্ষ হয়, বাকি সারা বছরের টাকা যায় কোথায়? আর 19 সময়তে এর চেয়ে 20 ডাবল টাকা 50 ডাবল টাকা বেশি উঠে, ওই টাকাগুলা কোথায় যায়? সুতরাং ডিসিকে বদলি করো, একজনকে বদলি করবে আরেকজন আসবে ইনশাল্লাহ, একজনকে বদলি করবে আরেকজনকে আসবে, হকের পক্ষে ইনশাল্লাহ দেশ চলবে, সিলেটবাসী চলবে। এই মাজারে আর যেন দুর্নীতি না হয়, আজীবন সিসি ক্যামেরা থাকবে এবং ওই টাকাটা মানুষেরা কষ্ট করে দেয়, অনেকেরা মান্যর টাকা দেয়, টাকাটা যেন হক পথে এতিমখানায়, মাদ্রাসায়, মসজিদে, মাজারে সঠিকভাবে অনুদান যায়, এই আশাটা আমি সরকারের কাছে ব্যক্ত রাখবো এবং প্রশাসনের কাছে ব্যক্ত রাখবো এবং সমস্ত মুসলমানদের দাবি, সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আমি এটা আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দেই। আমাদের সিলেটের ঐতিহ্যকে যেন আমরা রক্ষা করতে পারি এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার সকলটি টাকা যেন সঠিক জায়গায় সঠিকভাবে দিতে পারি। যাই হোক, এই আহ্বানটা আমি সরকারের কাছে রেখে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।